খারাপ সময়গুলো কাটিয়ে আমরা ভালোর দিকে পা দিই এক ধাপ করে, তখন অনেক সময় আমাদের এই জার্নিটাও কিন্তু খুব একটা সুবিধা বা স্মুথ হয় না। আপনি জীবনে যতটা সফলতার দিকে এগাবেন ততটাই মানুষ আপনাকে নিন্দা, আপনার বদনাম, আপনার অপপ্রচার এবং আপনাকে আবার টেনে নেওয়ানোর জন্য চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। কিন্তু আপনি ভাবুন যে আপনি এতটা দিন যে স্ট্রাগল করলেন, কষ্ট করলেন, লড়াই করলেন, অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করলেন, সেই দিনগুলো আপনার পাশে কে ছিল? কেউ ছিল না। যেদিন আপনি নিজের ইচ্ছায় আরো অতিরিক্ত পরিশ্রম করে, লড়াই করে, যুদ্ধ করে একটা জায়গা তৈরি করছেন, একটা ছোট জমি কিনলেন, তাতে বাড়ি করলেন, একটা ব্যবসা শুরু করলেন, ঠাকুর করে একটু করে এগিয়ে যাচ্ছে, তাতেও মানুষের হিংসা, তাতে মানুষের জ্বলন, যে কিভাবে এ কি লটারি পেলো, এর কি রোজগার বেড়ে গেল, কেউ কি সাহায্য করলো? এটা আমাদের বাঙালিদের মধ্যে চিরজীবনের প্রশ্ন। এবং প্রত্যেকটা পাড়ায় একটা করে কাকিমা, জেঠিমা, কাকু, দাদু, বাবা এরকম থাকে, যারা এরকম সমালোচনা ঘুরে ঘুরে করে বেড়ায়। প্রত্যেক পাড়ায় পাবেন, আপনার পাড়ায় পাবেন, আপনার গ্রামে পাবেন, আপনার বাড়ির পাশে পাবেন। একজন করে ভিলেন থাকবেই যে আপনার সম্বন্ধে সারা জায়গায় রটিয়ে বেড়াবে, যে অমুকের ছেলেটা তো বেকার ছিল, হঠাৎ করে একটা বাড়ি করে ফেললো, তো আপনার কিছু যায়? সেটি পরিশ্রম করে, কষ্ট করে চুরি ডাকাতি না করলেই হলো। কিন্তু হ্যাঁ, শত্রু আমি করবে, তাই তো নামটা শত্রু দিয়েছে। ঈশ্বর যেই নামগুলো পৃথিবীতে পাঠিয়েছে বলে সেগুলো মনে হয় বাস্তব বুঝেই পাঠিয়েছে। যেমন রাত মানে অন্ধকার, দিন মানে আলো, শীত মানে খুব ঠান্ডা, গরম, ডিফারেন্স আছে ওয়েদার, এরকমই তেমনই যাদের জোয়ার ভাটা বলেন আর শত্রু মিত্র বলেন। মিত্ররা আপনার সব সময় ভালো চাইবে, সে দূর থেকে হোক, কাছে হোক, বা আপনাকে ভালো বুদ্ধি, আপনার কাছে প্রশংসা করবে। আর শত্রুরা চিরজীবন শত্রুতা করবে। যেমন বলে না যে মানুষকে ধরে টানলেও সোজা হয় না, কি আমি বলছি না, বাট এরকম মানুষের ক্যারেক্টার থাকে। শত্রু কোনোভাবে আপনার পিছন ছাড়ছে না। আপনার সন্তানের উন্নতি, আপনার সন্তানের বিয়ে, আপনার বাড়িতে একটু হাত দিয়েছেন কোনো প্লাস্টার উপরে ঢালাই, তাতে শত্রুতা। আপনি অনেক কষ্ট করে নিজের ঘরে কিছু রোজগার করছেন, হাতের কাজ করছেন, সেলাই করছেন, ফলস পিকো বসাচ্ছেন, কারোর আপনার ঘরের বিড়ি বাঁধছেন, এই যে ঘরে কেউ হাঁস মুরগি পুষছে, তার ডিম হলে বিক্রি করছে, কেউ গরু রেখেছে, তার দুধ দুইয়ে বিক্রি করছে, যে একটা হাত খরচ, তাতেও লোকের জ্বলন, তাতেও লোকের হিংসা। যদি আপনার এরকম একটা জায়গা তৈরি হয় যে আপনার চারিপাশে শত্রু, আপনি এগালেও শত্রুতা, পিছালেও শত্রুতা, আপনি হাসলেও শত্রুতা, আপনি কাঁদলেও শত্রুতা, তাহলে আপনি কি করবেন? আজকের অনুষ্ঠান এই মঙ্গলবার, খরবার, বজরংবলীর বার, তাই আজকের টোটকার বিষয় হচ্ছে শত্রুকে দমন করার জন্য। আমরা এই শত্রু দমনের বিশেষ দেবী হচ্ছে মা বগলা। এই বগলা হচ্ছে শত্রু দমনকারী দেবী। কিন্তু আপনি কি জানেন যে মা বগলার থেকেও একটা ডেঞ্জার দেবতা রয়েছে, যে চাইলে নিমিষের মধ্যে আপনার শত্রুকে দুটো হাত দিয়ে চিড়ে দিতে পারে? সে হচ্ছে নৃসিংহদেব, অর্থাৎ শ্রী বিষ্ণুর আরেক অবতার। তো বগলা, নৃসিংহদেব এবং বজরংবলী তিনজনকে স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় হচ্ছে এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। হ্যাঁ, ছাই পারে আপনার শত্রুর মুখে ঝামা ঘষতে। ছাই পারে যে কয়লা শনির প্রতীক, যে কয়লা শনির একটা উপাদান, সেই কয়লাকে জ্বালিয়ে রান্না করে যখন আমরা সেটা সাদা ছাই হচ্ছে রাহুর প্রতীক। তাহলে কয়লা হলো শনি, ছাই হচ্ছে রাহু। এই শনি আর রাহু দুটোকে এক করতে পারলে আপনার শত্রুর জীবনে কিভাবে সর্বনাশ নেমে আসে, কি করে তার অহংকার ভেঙে চুরমার হয়ে যায়, কি করে অপরের ক্ষতি করার থেকে নিজের ক্ষতি বেড়ে যায়, ও কল্পনাও করতে পারবে না। এই টোটকা টাটকা টোটকা এবং এতটাই অথেন্টিক টোটকা, এগুলো প্রাচীন কিছু কালীতন্ত্র থেকে দেওয়া। কয়লা থেকে ছাই, ছাই থেকে শত্রুর মুখে টোটকা। এইভাবে আপনি ক্রিয়াটি করবেন। এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। শত্রু আর জীবনে আপনার সামনে, আপনার সান্নিধ্যে, আপনার সংস্পর্শে আসতেই না পারে। শত্রুকে করুন টাটা বাই বাই। যে শত্রু এতগুলো দিন, এতগুলো বছর, এতগুলো সময় ধরে আপনার সময়কে নষ্ট করেছে,
আপনার ক্ষতি করে গেছে, সেই শত্রুকে বলুন টাটা বাই বাই। শত্রুকে বলুন টাটা বাই বাই, যে শত্রু আপনার শুভ কাজে খুশি হতো না, বরঞ্চ হিংসা জেলাসি করে আরো 5 জনকে বিগড়াতো। তাই আজকের বিষয়, এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। যদি শত্রু আপনার চিরতরে খারাপ করে, তাহলে তারও জীবনের থেকেও খারাপটাই হবে। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসুন, কোন ঘটি ব্যবহার করবেন, কিভাবে করবেন টোটকা, সব বলুন বিস্তারিত। তার আগে দেখে নিই প্রথম কলার কে আসছেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ বেয়ালা থেকে বলছিলাম আমি। জানবেন কার সম্বন্ধে? এটা আমার বয়স সম্পর্কে একটু জানতাম। আপনার ওয়াইফ? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 19/2/1978। 19/2/1978। জন্ম সময়? সকাল 5টা 22। জন্মস্থান কোথায়? কলকাতা। 5টা 22। আচ্ছা, নাম যদি বলেন, ম্যাডামের নামটা একটু বলুন। সুজাতা চক্রবর্তী। সুজাতা চক্রবর্তী। অনুষ্ঠান কি দেখেন না প্রথম দেখছেন? না না, আপনার অনুষ্ঠান দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে স্যার, সেই জন্য আজকে প্রথম লাইভ পেলাম। এই যে এত বিভিন্ন টোটকা বলি, যে বিভিন্ন দিনে বিভিন্ন টোটকা বলি, ঘরোয়া টোটকা বলি, অনেকেই আসতে পারেন না, ঘরে বসে টোটকা করতে পারে, এবং টোটকাটা সুন্দর করে ছন্দ দিয়ে বলা হয়, আপনাদেরকে বুঝিয়ে ভেঙে বলে দেওয়া হয়। এই পুরো কনসেপ্টটা আপনার কেমন লাগে? খুব সুন্দর লাগে স্যার, সেই জন্যই আপনাকে আমি প্রোগ্রামটা দেখি। আচ্ছা, এই যে এই সৃষ্টির পর্যায়ে তো আরো অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয়, কিন্তু হ্যাঁ, লাগাতার আজকে 12টা বছর এই ছন্দ দিয়ে 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 যাচ্ছি, এটা কি ট্যালেন্ট মনে হয় না? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, এটা যে একটা কথাকে ছন্দ দিয়ে কি সুন্দর বার করে দিচ্ছে মানুষ, এবং তার বার করলে হবে, তার মুখ্য ব্যাপারটাকেও বুঝিয়ে দিচ্ছি আমি। তো আপনি আর কোন প্রোগ্রামে শোনেন এরকম সুন্দর কনসেপ্ট করে প্রোগ্রাম? স্যার আমি আপনার প্রোগ্রামটা একটু ফলো করি। ওকে, আর কিছু বলবো না, যা উত্তর পেয়ে গেছে আপনার যথেষ্ট, যে আর আপনি প্রোগ্রাম দেখেন না আর আপনাকে বলবো না। চলুন, আপনার ওয়াইফের জন্ম রবিবার, বাংলা মতে ছিল শনিবার, ইংলিশ মতে রোববার পড়ে গেছে সানডে, ঠিক আছে? প্রথম কথা বলবো, জন্ম চার্ট অনুযায়ী মকর লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে? আর গণ হচ্ছে দেবগণ। জল একটু কম ঘাটতে বলবো, এই সময় জল কম ঘাটবে। বেশি রান্নাঘরে থাকা, বারবার ধোয়া পড়া করা, কাচাকুচি করা বা জল জাতীয় কাজ একটু কম ঘাটতে বলবো। কারণ যেহেতু লগ্নের লগ্নপতি শনি, সে অষ্টমিত হয়ে গেছে, হঠাৎ করে নার্ভের প্রবলেম, আর্থ্রাইটিস প্রবলেম, হাতে বা পায়েতে স্কিন প্রবলেম মানে হাজা বা স্কিন প্রবলেম এসে যাওয়া, এবং হঠাৎ করে শরীর খারাপ করা। তাই জল আমি কম ঘাটতে বলবো, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, শরীর ভালো যাবে না, আজ একটা কাল একটা পরশু একটা রোগ হয়তো লেগেই থাকতে পারে, সময়টা কিন্তু আসছে। এছাড়া গল ব্লাডারে স্টোন, কিডনিতে স্টোন, লিভার, এই 3টে নিয়ে উনি ভুগতে পারেন। জন্মচার বলছে ম্যাডামের ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, উনি ইয়াং বয়সে কিছু হাতের কাজ কি শিখেছিলেন, আপনি কি জানেন? কোন আঁকা, গান, হাতের কাজ, সেলাই, যেগুলো করলে উনি জীবনে প্রতিষ্ঠা পেতে পারত, এবং এনার খুব ভালো চাকরির যোগ ছিল অ্যাজ এ টিচার। তো উনি কাজটা স্যার খুব ভালো করতেন। হ্যাঁ বলুন। সেলাই কাজটা খুব ভালো করতেন। একদম। আচ্ছা, এটা কি আমার জানার কথা? না 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 স্যার, এটা তো আপনি পুরো একদম। এবং এখানে বলছে যেটা মেন প্রবলেম, এক হচ্ছে শরীরটা ভালো যাবে না, কোমর, হাঁটু, গোড়ালি, পা ব্যথা, নার্ভের প্রবলেম আসা, আর্থ্রাইটিস আসা, আর এই মাইগ্রেন প্রবলেম, মাথা থেকে যন্ত্রণা হওয়া, এগুলো হবে। বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা, নিজের বাপের বাড়ির প্রাপ্তি যোগ থেকে থাকলে কিছুটা বঞ্চিত হতে পারে। এবার আপনি বলুন যে আপনার আর কি প্রশ্ন? আপনাদের যেগুলো বলেন ঠিকই, যেমন একটু হাতে পায়ে একটু মানে ওই আর্থ্রাইটিসের প্রবলেম আছে, ওকে, মানে সেটা আমরা দেখিয়েছি। তাহলে এখন কি করলে স্যার একটু মানে না, আমাকে একটু আগে প্লিজ আমাকে একটু বলুন যে আপনার প্রশ্ন কি ছিল, ওয়াইফকে নিয়ে ফোন করলে নাকি আমি সব বলে দিলাম? আপনি সব বলে দিলেন, আমার এগুলোই প্রশ্ন ছিল। ওকে, তো এবার একটা কথা বলছি, আপনার ওয়াইফের বা আপনার শ্বশুর বাড়ি মানে ওয়াইফের বাপের বাড়ি থেকে প্রাপ্তির কি কিছু আছে যে উনি পেতে পারেন মেয়ে হিসাবে? প্রাপ্তি সেরকম কিছু নেই স্যার, বুঝলেন? যেমন কোনো জমি, কোনো বাড়ি, কোনো অংশ,
কোনো বাবা মা ফিক্সড করেছে ওকে দেওয়ার কথা আছে, এরকম কিছু কি প্রাপ্তি যোগ আছে? না স্যার, না না না। তাহলে আমি বলবো ওনার নাম করে আপনি ওনার জন্মবারটা বাদ দিয়ে, ওনার জন্মবার বাদ দিয়ে ওনার নাম করে লটারির টিকিট কাটুন। আমি বলছি আপনাকে, এটা নেশা করবেন না, কিন্তু দু একটা বার আপনি কেটে দেখুন। কারণ একটা প্রাপ্তি যোগ দেখাচ্ছে, এমনও হতে পারে উনি রাস্তা থেকেও কিছু কুড়িয়ে পেতে পারে। প্রাপ্তি যদি থাকে না মানুষের কপালে, মানুষ কোনো না কোনো দিন প্রাপ্তি ঠিক পেয়েই যাবে। এই যোগটা আছে, এটা খুব ভালো যোগ, এটাকে বলবো কাজে লাগাতে। এবং এখানে দারিদ্র যোগের প্রতিকার, আর শরীরটাকে বন্ধনী দিন। শরীরটা ম্যাডামের বিশাল খারাপ। হ্যাঁ, শরীরটা একটু মাঝে মধ্যে খারাপ হয়। আচ্ছা, আর একটা কথা বলুন, উনি হাতে কোনো স্টোন পড়ে আছে? হাতে না না না। এখানে কোনো পলা পড়ার ইন্ডিকেশন দিচ্ছে, পলা বা কোনো মাদুলি, মঙ্গল ওরিয়েন্টেড প্রতিকার পড়ার জায়গা দেখাচ্ছে। কখনো হাতে পলা পড়েছিল বা কোনো মাদুলি পড়েছিল গলায় বা হাতে? না স্যার, না। এমনি স্যার পলা বলতে গেলে বিয়ে করে যে মেয়েরা পলা পরা হাতে সাঁতার যেটা, না, উনি ওনাকে এখনো পড়ে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পলাটাকে তো আমি অ্যাভয়েড করতে বলবো। আচ্ছা, পলাতে ওনার রোগটা বাড়বে। আর হচ্ছে যে আপনার বাড়িতে পর্দা, জলের বোতল, বেডশিট রেড নেবেন না, রেড বাদ দিয়ে নিন। লালটা, হ্যাঁ, লাল, মেরুন, অরেঞ্জ ঘেঁষা, এগুলো পর্দা হোক, বেডশিট হোক, ম্যাডামের কোনো নাইটি হোক, এগুলো একটু অ্যাভয়েড করবে। কারণ এখান থেকে ওনার রোগটাকেও বাড়াবে, যেহেতু বুধের দশা আর বৃহস্পতি অন্তর্দশা। আপনার বাড়ির পর্দার কালার কি বেডরুমের? আমাদের মেরুন আর গোল্ডেন। কি মিললো না? মিললো না? আমি যা বললাম মিললো না? মিললো না? এটা চেঞ্জ করুন। ওনাকে বেসিক্যালি যেটা দেবেন, ইয়েলো দিন, গ্রিন দিন, হোয়াইট দিন। এগুলোতে ওনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। হ্যাঁ, আর পারলে একটু কারোর কাছে গিয়ে, এই বেশি নয়, এই শরীরটার প্রতিকার নিন, তাহলেই হবে। ভালো থাকো, ভালো থাকো। দেখুন, মিললো তো, মিলতে বাধ্য। মেলালাম, ইচ্ছা করে বললাম যে পর্দার কালার কি। আমি দেখতে পাচ্ছি যে অরেঞ্জ, রেড, মেরুন এগুলো ওনার বাড়ির মধ্যে আছে, তার ফলে অ্যাবজর্বেশন হচ্ছে। যেমন এটা একটা অন্য পড়াশোনা, যে কালার থেরাপি। এই কালার থেরাপি অনেকেই জানে না। অনেক ক্লায়েন্ট আমার আছে যারা বাড়িতে রং করার আমাকে পারমিশন দেয়, যারা আমার ঘরে কালারটা কি করব, আমার ছেলেরটা কি করবে, এগুলো অনেকে জানে, অনেকে জানে না। কালার আমাদের জীবনে অনেক বড় ভূমিকা গ্রহণ করে। যদি সেই কালারটা আপনার রাশি চক্র অনুযায়ী ফেভারেবল হয়, তাহলে সেই ঘরে আপনি অনেক শুভ খবর পাবেন। আর যদি এগেইনস্ট হয়, তাহলে সেই ঘরে থাকতে পারবেন না। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? আমি দীপ্তা বোস বলছি, নুঙ্গি থেকে। আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হচ্ছে সূচনা বোস, 13/3/2006। আরেকবার রিপিট করুন। 13/3/2006, সূচনা বোস। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। 13/3/2004। সময়? না না, 4 নয়, 6। জন্ম সময়? সন্ধ্যে 6:38। ও, 6:38। জন্মস্থান কোথায়? 2006, 4 নয়। আমি বুঝতে পেরেছি। 13/3/2006 আর সন্ধ্যে 6:38। আর জন্মস্থানটা বলুন। জন্মস্থান হচ্ছে নুঙ্গি বুড়ো শিবতলা। নুঙ্গি বুড়ো শিবতলা। কতদিন চেষ্টা করার পর লাইন পেলেন আপনি? চেষ্টা আমি প্রায় 1 বছর, আপনার প্রোগ্রাম আমি দেখছি। ওকে, তো কি মনে হচ্ছে প্রোগ্রামটা দেখে বিশ্বাস করা যায়? প্রোগ্রামটা, হ্যাঁ, প্রোগ্রামটা দেখে বিশ্বাস হচ্ছে বলেই তো আপনাকে এতদিন। আচ্ছা, আরো তো প্রোগ্রাম হয়। পাঠিয়েছিলাম আপনার কাছে। হ্যাঁ, বলুন। আমার বোনজিকে পাঠিয়েছিলাম আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওর দাম্পত্য, মানে বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে, খুবই দাম্পত্য কলহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাঠিয়েছিলাম ওকে আপনার কাছে। এখন ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালো আছে বলতে কি, এখন ওর আর্থিক অবস্থার জন্য, স্বামী তো পয়সা করি দেয় না, আর্থিক এর জন্য আপনি কি প্রতিকার দিয়েছিলেন জানি না, তো ও বোধহয় নিতে পারে। ও, নেওয়া হয় তো বলো এখনো হয়ে যাচ্ছে, একদম মানে ডিভোর্সের দিকে যাচ্ছে। তাহলে একটা কথা বলুন, আপনি অনুষ্ঠান দেখে ভালো লেগেছে, আপনার ভাইজিকে সাংসারিক প্রবলেম নিয়ে আমার কাছে পাঠালেন, আমি দেখে কিছু প্রতিকার বললাম, ওটা উনি হয়তো নিতে পারিনি অর্থের জন্য। তো নিতে না পারলে কি কাজটা মিটে গেল, নাকি আরো খারাপের দিকে চলে গেল? আরো খারাপের দিকে বলেছিলাম যে তুই কষ্ট করে দাদার প্রতিকার নে দাদা। আচ্ছা, একটা কথা বলুন তো, মানে না নিয়ে খারাপের দিকে চলে গেল, ডিভোর্সের পর্যায়ে চলে গেল, তাই তো বলছেন?
আর যখন শোনেন এই চ্যানেলেই অনেক ক্লায়েন্ট ফোন করে বলে যে আপনার থেকে রেমেডি নিয়েছি, ভালো আছি, আগের থেকে বেটার আছি, দুটো ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? প্রতিকার পড়লে ভালো থাকা যায়, আর না পড়লে কষ্টটা মারাত্মক হয় এবং এটা ডিভোর্সের দিকেও চলে যায়। চলুন, তার সমস্যা নিশ্চয়ই সময় মতো সমাধান করবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে তখন হয়তো আমরা কিছু করতে পারবো না। চলুন, জন্মবার হচ্ছে মঙ্গলবার, সোমবার, মানডে। এবার মেন হরোস্কোপে ঢুকছি। কন্যা লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। এই মঘা নক্ষত্রের জন্য ওর কনফিডেন্স আরো বাড়াতে হবে। খুব দোনামোনায় ভুগে, খুব ডিপ্রেশন, খুব টেনশন, যে কোনো কাজকে নিয়ে প্রচন্ড ডিপ্রেস থাকে, হবে হবে না, পারবো পারবো না, করব করব না, দোনামোনায় চলে। এছাড়া ও খুব মুডি, ও সব কথা আপনাকে শেয়ার করবে না, খুব চাপা, বুঝতে পারছেন? খুব মুডি মেয়ে, খুব চাপা মেয়ে, যখন যেটা মুড হয় তখন সেই মতোই করবে। কিন্তু মেয়ে হিসাবে ভীষণ ভালো, মাঝে মাঝে রেগে যাবে, অল্পতেই কথা তর্কর মধ্যে জড়িয়ে পড়বে, এবং যখন যাকে যা বলবে কিচ্ছু মাথায় থাকে না, রাগ টেস্টটা বাড়বে। জন্মচার্ট বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। কর্মজীবন বেশ ভালো, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু লগ্নে কেতু, সপ্তমে রাহু থাকলে দিন দিন অনেক শুকিয়ে যাবে, দিন দিন খাওয়া দাওয়ায় বাদ বিচার আসবে, দিন দিন হেলথ নিয়ে ভুগবে, যেমন পেটের সমস্যা, পটির সমস্যা, হঠাৎ করে অষ্ট চলে আসতে পারে, হঠাৎ করে গাইনিকের প্রবলেম চলে আসতে পারে। এগুলো ভালো করে সংশোধন করতে বলবো। এছাড়া শনি চন্দ্র বীর্যক করছে লগ্নের একাদশ দ্বাদশ ঘরে, একটু চোখে চোখেও রাখতে বলবো। হঠাৎ করে মেয়ে কিছু বদ বন্ধুর পাল্লায় পড়ে ভুল সিদ্ধান্ত দিতে পারে। বুঝতে পারছি? চুপ কেন? উত্তর দিন। যেগুলো বললাম আমি ঠিক বলছি না ভুল বললাম? না না, এগুলো ঠিকই বলেছেন। যেটা বলছেন যে গাইনোকোলজিক প্রবলেম, এটা চলছে, পিরিয়ডস এর প্রবলেম চলছে, এর থেকে একটা বিরাট মানে প্রবলেম হচ্ছে ইউটেরাসে সিস্ট বা টিউমার হতে পারে। হ্যাঁ, টেস্ট করেছিলাম, টেস্ট হয়নি, কিন্তু ওরা হচ্ছে সিএটা টেস্ট করেছিল, তার এটা বাড়া আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার প্রবলেম বলে মেয়েকে নিয়ে মনে হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, টেস্ট দিয়েছে, একটা দেখা হচ্ছে, আমি তো ডাক্তার নই, তাহলে আমি আগে থেকে আপনাকে কি করে সাবধান করে দিলাম? এটাই অ্যাস্ট্রোলজি, এটাই জ্যোতিষ শাস্ত্র, যে আপনি আগে থেকে সমস্যাটা জানতে পারলেন, যদি প্রতিকার দেন তাহলে আমি চ্যালেঞ্জ করছি এগুলো মিটে যাবে। যদি প্রতিকার না দেন তাহলে এই সমস্যা বাড়লে আগামী দিনে বিয়ের পর সন্তান আসার ক্ষেত্রে প্রবলেম হবে। এটাও বলে রাখলাম, ডাক্তার একদিন পর তাই বলবে। তো এগুলোকে কাটান। মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে? মেয়ে হচ্ছে ইকোসায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। একদম, হ্যাঁ, ইকোসায়েন্স। তাহলে কি বললাম? মেয়ে খুব ভালো, এডুকেশন ভালো, কি বললাম, সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কর্মজীবন ভালো, কিন্তু এই কিছু জন্মচারের প্রবলেম আছে, এগুলো কারো কাছে কি কাটিয়ে নিন, কাটিয়ে নিন। চাকরি বাকরি কি কোনো সরকারি চাকরি বা কিরকম ধরনের? আমি কিন্তু আপনাকে বলে দিয়েছি, আপনি ইউটিউবে গিয়ে এই প্রোগ্রামটা আবার শুনলে বুঝতে পারবেন, সব বলে দিয়েছি। কর্মজীবন বেশ ভালো বলেছি, বেশ ভালো আমি তখনই বলি যখন গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ থাকে। আমার প্রতিটা কথা আপনি ইউটিউবে গিয়ে পরে শুনতে পারবেন, কিন্তু কি পাবে, কাল কি হবে, কোন দিকে যাবে, এটা ইম্পর্টেন্ট নয়। আর যেটা বললাম সেটা কাটানোর চেষ্টা করুন। যদি আজকের দিনটা আপনি ভালো রাখেন তাহলে ভবিষ্যৎটাই ভালো হবে। যদি আজকে আপনি ব্যাংকে গিয়ে 100 টাকা রাখেন তাহলে ভবিষ্যতে 110 টাকা পাবেন। কি পাবেন না? যদি আজকে না রাখেন জীবনও পাবেন না। তো বাড়ি বসে অনুষ্ঠান দেখি ভালো লাগে ভালো লাগে বললে হবে না। যাকে ভালো লাগে তার কাছে গিয়ে পয়সা খরচা করে প্রতিকার করুন। খরচা করতেই হয় পৃথিবীতে, জন্মালেও খরচা হয় আর মৃত্যুর সময়তেও খরচা হয়, এডুকেশনেও খরচা হয়, বিয়েতেও খরচা হয়। কিন্তু বিয়েতে লাখ লাখ টাকা খরচা করে সব সংসার কি বাঁচে? না, বাঁচে না। তাই যখন ডিভোর্স হয়, এটাই ভুল করে একদম, যখন ডিভোর্সটা হয় তখন কি হয়? মেয়ে বলছে আমার গয়না দিচ্ছে না, আমার খাট আলমারি দিচ্ছে না, মেয়ে বলছে আমার টাকা দেবে না, এদিকে বিয়ের সময় লাখ টাকা খরচা করে খাইয়ে দাইয়ে নাচিয়ে গান করিয়ে সব শেষ, ধার দেনা ডুবে গেল বাবা মা। এটা না হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি মনে হয় তাহলে এখনো সময় আছে এই চারটার প্রতিকার করার,
আমি বলছি গডনেসার বিশ্বাস করি আপনার মেয়ের আছে ও পাবে। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকুন। শুধু জানলেই হয় না, জানার পর তাকে উদ্যোগ নিয়ে করতে হয়। এবং আপনারা শুনলেন তো যে উনি ওনার ভাইজিকে পাঠিয়েছিল সাংসারিক সমস্যা নিয়ে, যা যা বলেছি হয়তো মিলে গেছে, প্রতিকারও বলেছি, করতে পারেনি, সময় পায়নি, বিশ্বাস হয়নি, খরচা করবে না, নষ্ট করবে না, যার যেরকম থিঙ্কিং। আজকে কি হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাবে, তখন কি হবে আপনার সিদ্ধান্ত। যে ছিলাম আলোচনায়, এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। কি করে করবেন, আপনাকে তামার ঘটি দিতে হবে, তামার ঘটি নিন, বড় ছোট মিডিয়াম যাও, কিন্তু তামার ঘটির মধ্যে আপনাকে একটা যন্ত্র মাখতে হবে ব্ল্যাক কালারের মার্কার পেন দিয়ে, তামার ঘটির গায়েতে। কি যন্ত্র মাখবেন দেখুন, এই যন্ত্রটা ছোট করে আঁকবেন, দুটো আঁকবেন, একটা তামার ঘটির গায়ে আঁকবেন আর একটা সাদা কাগজে আঁকবেন। এই একটা বক্স করবেন, চারদিকে তাতে ত্রিশূল আঁকবেন, দুটো ডিভাইড করবেন ভগ্ন ভাগের মতো, একদিকে লিখবেন ওপরে লং, ল আর অনুস্বার লং, আর নিচে লিখবেন লিং, হয় লয় দীর্ঘই অনুস্বার লিং। এই লং আর লিং, আর ঠিক ওপরে লিখেছি স্তম্ভয়, অর্থাৎ দন্তে শয়তয় ময় ভয় অন্তস্থ অ, আর ঠিক নিচে লেখা আছে শত্রুর নাম, আপনার শত্রুর নাম আপনি লিখতে পারেন। এই ক্রিয়া ঘটের মধ্যে এবং এই কাগজের মধ্যে আপনি দুটো কি তিনটে শত্রুর নাম লিখতে পারেন, বেশি নয়। 2 থেকে 3টে শত্রুকে এরা করবে টাটা বাই বাই। এই যন্ত্রটা স্ক্রিনশট করে রাখুন, আমি আবার ইউটিউবে দেবো। এই যন্ত্রটা আপনাকে তামার যে ঘট আছে ওই ঘটের গায়েতে আঁকতে হবে এবং সাদা কাগজে আপনাকে একবার লিখতে হবে, লিখে ওই তামার ঘটের মধ্যে এই কাগজটাকে মুড়ে ভরবেন, এক মুঠো ছাই দেবেন। চায়ের দোকান আছে না, খাবারের দোকান আছে না, ভাতের হোটেল আছে না, ওখান থেকে ছাই নিয়ে আসবেন, ভর্তি করে ছাই দিয়ে কালো কাপড় দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে আপনার বাড়ির পশ্চিম দিকে পুঁতে দিন। জায়গা না থাকলে শ্মশান পশ্চিম দিকে পুঁতে দিন, না থাকলে কবরস্থান পশ্চিম দিকে পুঁতে দিন, না থাকলে বাঁশবাগানে যান পশ্চিম দিকে পুঁতে দিন, না থাকলে যে কোনো নির্জন পুকুর পাড়ের পশ্চিম দিকে পুঁতে দিন। এই কাজটা করবেন মঙ্গলবার দিন, পুঁতবেন মঙ্গলবার দিন, একভাবেই থাকবে। আর যে মন্ত্রটি জপ করতে হবে সেটা হচ্ছে ওম নমো হ্লিং বগলামুখী শত্রু বিনাশায় নমঃ। 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 জপ করে যান আর ঘরটা রাখুন পুঁতে। তারপর দেখুন আপনার শত্রু যাবে অনেক দূরে ছুটে। দেখুন সুন্দর টোটকা করুন, জপটা করে যান আর ঘরটা দিন পুঁতে, দেখুন আপনার শত্রু পালাবে কেমন ছুটে। এদিক ওদিক রাস্তা পাবে না, আর পাবে ছুট, দৌড় আর টাটা বাই বাই। সুন্দর টোটকা মিস করলে ইউটিউব যান, গিয়ে লিখুন আজকের ডেট এবং জয় পরাশর সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই সৃষ্টিকে দেখবেন অনুষ্ঠান, লাইক শেয়ার কিন্তু চাই। আগামী দিনে আসবো নতুন আলোচনা, নতুন বিষয়বস্তু নিয়ে। কিন্তু মনে রাখবেন, অনুষ্ঠান যারা দেখছেন আর যারা দেখবেন বা যারা নতুন দর্শক, তারা ইউটিউবে গিয়ে কিন্তু আমার নাম লিখে আমার আরো আগামী দিনের বিগত দিনের প্রচুর প্রোগ্রাম দেখতেই পারেন। সুন্দর টোটকা, এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। যে শত্রু আপনার জীবনকে নষ্ট করেছে, যেই শত্রু আপনাকে ধ্বংস করেছে, যেই শত্রু আপনার পরিবারকে বিচ্ছেদ করিয়েছে, যেই শত্রু আপনার সন্তানের কর্ম কেড়েছে, যেই শত্রু আপনার সন্তানের বিয়ে আটকে দিয়েছে, যেই শত্রু আপনার জীবন থেকে আর্থিক কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে, সেই শত্রুকে জব্দ করতে হলে করুন এই টোটকা। আর যদি মনে হয় জন্মচাট খারাপ আছে, লেট হচ্ছে বা রেজাল্ট প্রবলেম, তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষ তান্ত্রিককে দেখিয়ে তার সারা জীবনের নির্মূল করুন আর রেজাল্টটা আমাকে অবশ্যই জানাবেন। যারা মিস করলেন ইউটিউব যান, আজকে ডেট দিন আর লিখুন এক ঘটি রেখে ছাই, শত্রুকে করুন টাটা বাই বাই। আজ আসি, দেখা হবে আবার আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, ভালো রাখুন আর আনন্দে থাকুন। নমস্কার।